এবার আপার প্রাইমারিতে চাকরি পেলেন অনামিকা রায়। 2025-এর আপার প্রাইমারি টেট পরীক্ষায় সফল হয়েছিলেন অনামিকা। রায়গঞ্জের বেরঝাড়ি জুনিয়র হাই স্কুলে কাজে যোগ দেবেন। আগামীকাল স্কুলে যাবেন, কথা বলবেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। স্কুলের সিদ্ধান্ত মতো চাকরিতে যোগ দেবেন শিলিগুড়ির অনামিকা। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগের কারণে চাকরি গিয়েছিল অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি পান ববিতা সরকার। ববিতার থেকে তার নম্বর বেশি, এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অনামিকা। হাইকোর্টের রায়ে ববিতার চাকরি যায়। উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরি পান অনামিকা, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ হওয়ায় বাতিল হয় অনামিকার চাকরিও। চাকরি খুঁজে দুশ্চিন্তায় ছিলেন, অবশেষে আপার প্রাইমারিতে পেলেন চাকরি। এইরকম একটা সিচুয়েশন হবে এবং কোনো দোষ না করেও আমাকে আমার চাকরিটা মানে অন্যের দোষের কারণে আমাকে আমার চাকরিটা হারাতে হবে, আমি এটা কোনোদিনও ভাবিনি। ঠিক আমি বলবো যে এই আপারের যে আমি রেকমেন্ডেশন হাতে পেয়েছি, কিছুটা স্বস্তি যে হ্যাঁ আমাকে আর এই চিন্তাটা করতে হবে না। তবে একটা মনে একটা কষ্ট যে না, আমি তো আমার সাবজেক্ট যেটা যে আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আমি পড়াতাম, সেটা আমি হয়তো এখন পড়াতে পারবো না, সেই জায়গাটা আমার একটা আক্ষেপ আছে। কিন্তু পাশাপাশি আমি আনন্দিত যে না, আমাকে আর মানুষের আর প্রশ্নের সম্মুখীন হতে হবে না যে আমার চাকরিটা আছে না নেই, আমি বেতন পাচ্ছি না। ঠিক আছে, এই যে কথাগুলো এই কথাগুলোর থেকে আমি হয়তো মুক্তি পেয়েছি। নিটের পর এবার পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ। আন্দোলনে নামতে পারে সিজেপি। পাঞ্জাবের বিষয়টি নিয়ে শীঘ্রই কর্মসূচি ঘোষণা হবে, জানিয়েছেন অভিজিৎ দীপকে। গতকালই একটা প্রতিবাদ বিক্ষোভ শেষ হয়েছে, আমাদের কিছুটা সময় দিন, শীঘ্রই রণকৌশল ঘোষণা করব। পাঞ্জাবের বিষয়ে পরিকল্পনা করছি, জানিয়েছেন ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সম্প্রতি পাঞ্জাবে ফার্মাসি অফিসার নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় হয়। প্রশ্ন ফাঁস নয়, পরীক্ষার হলে চিটিং ধরা পড়েছে, দাবি পাঞ্জাবের আপ সরকারের। आगे की क्या रणनीति? आगे की रणनीति हम बताएंगे, जल्दी बताएंगे। कल ही तो खत्म हुआ है, थोड़ा तो हमें टाइम दे दीजिए। बिल्कुल सर। यस। और पंजाब पेपर लीक को लेकर कुछ कहेंगे सर? उस पर भी करेंगे, हम बोलेंगे, हम उसी की पर प्लानिंग कर रहे हैं अभी। आगे कुछ सरकार से कुछ आपकी बातचीत रही है आगे के लिए? मतलब जो केसेस हो रहे हैं उस पर बातचीत चल रही है, किसी भी जो भी स्टूडेंट है किसी पर भी केस नहीं लगनी चाहिए। নিট কাণ্ডে তোলপাড়। কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর। ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন তিনি। পরীক্ষা ব্যবস্থার খোল নলচে বদলাতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে গঠন হচ্ছে টাস্ক ফোর্স। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে তারা জেলে পড়ছে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছি। পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করে তুলতে পদক্ষেপ করা হচ্ছে। পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ প্রযুক্তিতে কাজে লাগানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। নন্দন নীলেকানির নেতৃত্বে 6 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, প্রাক্তন আইবি কর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর বি কামাকোটি। টাস্ক ফোর্সের সদস্য হিসেবে আছেন প্রাক্তন শিক্ষা সচিব অনিতা করওয়াল, প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃত লাল মিনা। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। নিট কাণ্ডে প্রবল চাপে মোদী সরকার। কাল পেশ হচ্ছে বিল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। এবার বিল পেশ হচ্ছে সংসদে। প্রশ্ন ফাঁস রুখতে কাল লোকসভায় আসছে সংশোধনী বিল।
বিলে 10 বছরের সাজা এবং 10 কোটি টাকা জরিমানার সংস্থান রাখা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টে হবে বিচার, 3 মাসের মধ্যে শেষ হবে শুনানি। প্রশ্ন ফাঁস রুখতে কাল লোকসভায় আসছে সংশোধনী বিল। বিলটা পার্লামেন্টে আসা আরো আগে উচিত ছিল, আমি এটা মনে করি। কড়া আইন বলতে এখন ধরুন ফরজারি আছে, চিটিং আছে, যেগুলো ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো আছে সেটা। আর পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে যে আইনে বলা আছে সেই আইনটা কিন্তু কড়াভাবে পানিশমেন্টের কথা সেরকমভাবে বলা নেই। কারণ আপনি যদি প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে দেখেন, বিগত যতগুলো প্রশ্ন ফাঁসের ঘটনা ভারতবর্ষে বলুন, আমাদের রাজ্যে বলুন বা বিভিন্ন জায়গায় ঘটেছে, কড়া আইন না থাকার ফলে কি হয়েছে, যারা যারা প্রশ্ন ফাঁস এই অপরাধের সাথে যুক্ত তারা অনেক আইনের আলগা বাঁধনে বেরিয়ে গিয়েছেন। এটা স্পেশাল অ্যাক্ট করতে শুধু হবে না, এটাকে কিন্তু স্পেশাল কোর্ট, যেটা এই আইনের মাধ্যমে আসছে বলে আমি মনে করি, যেরকম ধরুন স্পেশাল অ্যাক্ট যেগুলো আছে ইউএপিএ, তারপরে আপনার ধরুন পক্সো, এগুলো তো স্পেশাল কোর্টে বিচার হয়। এই প্রশ্ন ফাঁসটাও কিন্তু স্পেশাল কোর্টে বিচার হওয়ার প্রয়োজন আছে। তা না হলে ফাস্ট ট্র্যাক কোর্ট না করলে তো আপনি সাজা দেওয়া যাবে না। আর যারা এই চক্রের সাথে যুক্ত আছে, সে সরকারি আধিকারিক হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকেও আইনের আয়তায় নিয়ে এসে তাদের বিচার করে তাদেরকে সাজা দিতে হবে। তা না হলে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার যে প্রক্রিয়া একটা ভারতবর্ষে তৈরি হয়েছে, এটাকে বন্ধ করা সম্ভব না। নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তার উপর আস্থা রেখেছেন। বিল এনে কার্যকর করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার কথা বলেছেন, বললেন শুভেন্দু অধিকারী। দেখুন, নরেন্দ্র মোদীজি বরাবর এসব বিষয়ে জিরো টলারেন্সের নীতি নিয়ে চলেন এবং আন্দোলনকারীরা তার প্রতি আস্থা রেখেছেন এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং গোটা দেশবাসীর আস্থা আছে এবং তিনি শুধু বিল আনা নয়, কার্যকর করার ক্ষেত্রেও ফাস্ট ট্র্যাকের কথা বলেছেন। বাকি বিস্তারিত বিলে আমরা জানতে পারবো। বিল প্লেসের আগে, অনুমোদনের আগে এর থেকে বেশি কিছু বলা কোনো মুখ্যমন্ত্রী উচিত নয়। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? বিলের বিরোধিতা কেউ করবে না, প্রতিক্রিয়া কুণাল ঘোষের। প্রশ্নপত্র ফাঁস রুখতে যদি বিল আসে এটা তো অত্যন্ত ভালো কথা, কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? এটা তো একটা সিস্টেমের ব্যাপার। বিল কখন আসে? একটা আইন থাকে, তার সংশোধনী বা নতুন একটা কিছু আনছে, বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।